অবশেষে অবশেষে ফাইনালি হচ্ছে এই ধরনের আনঅফিসিয়াল স্মার্টফোনগুলা বন্ধ হতেই যাচ্ছে 16 ডিসেম্বরের পর থেকে। এই কাহিনী আমরা কিন্তু বহু বছর ধরে শুনে আসতেছি। আমাদের আগের পলক ভাই পলকে পলকে বলতো যে এই ধরনের আনঅফিসিয়াল স্মার্টফোনগুলো তারা বন্ধ করে দিবে, কিন্তু তারা কোনো অবস্থাতেই সেটা বন্ধ করতে পারে নাই। কিন্তু এইবার মনে হচ্ছে যে বন্ধ হয়েই যাবে। তাহলে আপনার হাতে যে এই দামি দামি আনঅফিসিয়াল স্মার্টফোনগুলো আছে সেগুলোর এখন কি অবস্থা হবে? সেগুলো কি আর চলবে না? মানে 16 ডিসেম্বরের পর থেকে কি ফোনটা টোটালি অফ হয়ে যাবে? আর যদি অফ হয়েই যায় তাহলে সেটা কিভাবে অফ হবে, আর আপনার হাতের আনঅফিসিয়াল ফোনের এখন কি হবে? আর যদি আপনি চিন্তা করেন যে 16 ডিসেম্বরের পরে গিয়ে একটা আনঅফিসিয়াল স্মার্টফোন আপনি কিনবেন, তাহলে সেটার কি অবস্থা হবে? আর যেই ফোনগুলো বাংলাদেশে অফিসিয়ালি নাই, আনঅফিসিয়ালি আমাদেরকে কিনতে হতো, সেগুলাই বাকি হবে। এই সকল বিষয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। আপনি যদি আনঅফিসিয়াল স্মার্টফোন নিয়ে প্রচুর পরিমাণের প্যারা খেয়ে থাকেন, অনেক ভিডিও টিডিও দেখে একদম উড়ায় ফেলছেন, কিছুই বুঝতেছেন না আগামাতা যে আসলে ফাইনালি কি হতে যাচ্ছে, এটাই হচ্ছে যে আপনার জন্য একটা পারফেক্ট ভিডিও। প্রথমে আপনাদের মাথায় যে জিনিসটা ঘুরতেছে সেটা হচ্ছে যে আপনার হাতে যে আনঅফিসিয়াল ফোনটা আছে সেটা কি টোটালি এই ধরনের অফ হয়ে যাবে কিনা এরকম ভাবে? না, ব্যাপারটা এরকম না। জাস্ট আপনার ফোনের নেটওয়ার্কটা অফ করে দেওয়া হবে। মানে আপনার ফোনের মধ্যে আপনি সিম ইউজ করতে পারবেন না, আপনার ফোনটা যেভাবে আছে ঠিক সেভাবেই কিন্তু আপনি ইউজ করতে পারবেন। চাইলে আপনি ওয়াইফাই এর মধ্যে রেখে হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলতে পারবেন, একদমই আগের মতোই চালাতে পারবেন। জাস্ট আপনার ফোনের মধ্যে মানে সিম নেটওয়ার্ক কাজ করবে না। তারপর আপনার মাথায় যে জিনিসটা ঘুরতেছে যে 7-8 বছর ধরে তো আমরা এইটাই শুনতেছি যে ফোনের মধ্যে মানে নেটওয়ার্ক অফ করে দিবে, আনঅফিসিয়াল ফোন অফ করে দিবে, এই সেই। এইটা কি আদৌ অফ করা সম্ভব কিনা? হ্যাঁ, এক কথায় যদি বলি এটা সম্ভব। কারণ হচ্ছে লাস্ট বেশ কিছুদিন ধরে কিন্তু পাকিস্তানে এই জিনিসটা অ্যাপ্লাই করেছে এবং তারা কিন্তু এটা পারফেক্টলি অফ করতে পেরেছে। তো এটা আশা করা যায় যে বাংলাদেশেও করতে পারবে। তো এখন কেন বাংলাদেশে এটা করতে পারবে আর এতদিন কেন করতে পারে নাই? এতদিন যেই সরকার ছিল সেই সরকারের কি অবস্থা আপনারা সবাই জানেন। আর এখন নতুন সরকার এসে তারা একটা নতুন টেকনোলজি ইন্ট্রোডিউস করতেছে। তো সেই জায়গায় আশা করা যায় যে এটা হবে। যদি এটা হয় তাহলে আপনার হাতের আনঅফিসিয়াল স্মার্টফোনের ভবিষ্যৎ কি? আপনার হাতে যদি কোনো আনঅফিসিয়াল স্মার্টফোন এই মুহূর্তে থেকে থাকে এবং আপনি এটার মধ্যে সিম ইউজ করতেছেন, তাহলে অলরেডি আপনি সেফ, মানে আপনার ফোনটা অফিসিয়াল হয়ে গেছে অটোমেটিকলি। যদি এখনো না হয়ে থাকে তাহলে 16 ডিসেম্বরের আগেই কিন্তু সেটা অটোমেটিকলি অফিসিয়াল হয়ে যাবে। এটা নিয়ে আপনাকে প্যারা খাওয়ার কিছুই নাই। তার মানে বুঝতেই পারছেন যে আপনি কিন্তু অলরেডি সেফ পয়েন্টে আছেন। কিন্তু যদি আপনার ফিউচার প্ল্যান থাকে যে আপনি একটা আনঅফিসিয়াল ফোন কিনবেন, লাইক আপনি 17 প্রো ম্যাক্স অথবা ভিভো X300 আলট্রা বা এই ধরনের কোনো একটা ফ্ল্যাগশিপ ফোন কিনবেন যেটা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি সেল হয় না, সেটার কি অবস্থা হবে? হ্যাঁ, সেটা যখন আপনি কিনতে যাবেন তখন অবশ্যই আপনাকে সরকারকে ব্যাড ট্যাক্স দিয়ে তারপরে সেই ফোনটা কিনতে হবে। তার মানে বুঝতেই পারতেছেন যে ফোনের দাম কিন্তু একদম আকাশ লেভেলে চলে যাবে। আমি যতদূর জানি যে বাংলাদেশে একটা অফিসিয়াল ফোনের জন্য কিন্তু সরকারকে প্রায় 56% কিংবা 58%-এর মতো ট্যাক্স দেওয়া লাগে। যদি সেই ট্যাক্স দেওয়া লাগে, চিন্তা করেন যে একটা 1 লাখ টাকার ফোন আপনি এখন যেটা 1 লাখ টাকা দিয়ে কিনতে পারতেছেন সেইটার দাম কিন্তু তখন গিয়ে 1,56,000 থেকে 58,000 টাকায় গিয়ে দাঁড়াবে। তার মানে বুঝতেই পারতেছেন যে ফোনের প্রাইস কিন্তু অনেক অনেক বেড়ে যাবে এবং এটার জন্য হয়তো আমরা একটু প্যারা খেয়ে যাবো। যাদের বাজেট 1 লাখ টাকা তাদের তখন বাজেটটা করতে হবে 1.5 লাখ টাকা, না হলে হচ্ছে যে সেই 1 লাখ টাকা দিয়ে আপনাকে আরও লোয়ার এন্ডের যে ফোনগুলো রয়েছে সেগুলো পারচেস করতে হবে। আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ করে দিলে এটাই হচ্ছে যে সব থেকে খারাপ দিক। ভালো ব্যাপার হচ্ছে যে এই আনঅফিসিয়াল ফোনগুলো অফ করে দিয়ে যখন অফিসিয়াল ফোন আনবে তখন কিন্তু বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল ফোনগুলো আরও বেশি করে ঢুকতে শুরু করবে এবং আমরা প্রত্যেকটা ফোনের জন্য কিন্তু সরকারকে ব্যাড ট্যাক্স দিব এবং আশা করা যায় সরকারের সেই টাকাটা ভালো কাজে লাগাবে। কিন্তু বাংলাদেশে আসলে সরকার ভালো কাজে টাকা লাগায় কিনা সেটা আপনারা খুব ভালো করেই জানেন। বাংলাদেশে অসংখ্য প্রবাসী আছে যারা রেগুলারই বাংলাদেশে যাতায়াত করে, দেখা যায় 2-1টা ফোন কিন্তু তারা সাথে করে নিয়ে আসে। তো সেই ফোনগুলোর ভবিষ্যৎ কি? সেই ফোনগুলো কি বাংলাদেশে এসে তারা ইউজ করতে পারবেন না? ব্যাপারটা একদমই এরকম না। তারাও চাইলে কিন্তু ইউজ করতে পারবে। আপনি যেই দেশ থেকে ফোনটা কিনে এনেছেন সেটার একটা মানে ইনভয়েস থাকে, মানে সেটার একটা ভাউচার থাকে, সেই ভাউচারটা সাথে করে নিয়ে আসবেন এবং ফোনটা কবে আনা হয়েছে সেটা দিয়ে আপনি চাইলে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। অবশ্যই যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখন আপনাকে সেটার ব্যাড ট্যাক্স দিতে হবে। এই জায়গায় আমার মাথায় একটা চিন্তা আসলো যে একটা লোক যখন 1-1.5 মাস কিংবা 2 মাস 3 মাসের জন্য বাংলাদেশে ভিজিট করতে আসবে কিংবা সেই প্রবাসী লোকটা বাংলাদেশে জাস্ট 2-1 মাস ঘুরে চলে যাবে, তো 2-1 মাস ঘুরে যাওয়ার জন্য তার যে ব্যবহার করা ফোনটা ছিল সেই ফোনটা ইউজ করতে গেলে কিন্তু তাকে বিশাল বড় অঙ্কের একটা টাকা কিন্তু বাংলাদেশ সরকারকে দিতে হচ্ছে। এই ব্যাপারটা আমার কাছে খুব বেশি একটা মানে যুক্তিসঙ্গত মনে হয় না এবং আশা করা যায় যে এইটা নিয়ে ভালো কিছু একটা মানে করা দরকার বা সরকার হয়তো এটার জন্য আলাদা কোনো পলিসি আনতে পারে কিনা বা এটা কি হয় আমি নিজেও জানি না। আর এখন যে ব্যাপারটা নিয়ে আপনারা অনেক বেশি চিন্তায় আছেন কিংবা অনেকেই মানে হাসি ঠাট্টা করতেছেন যে আসলেই আনঅফিসিয়াল ফোন অফ হবে কিনা, এটা নিয়ে আমি নিজেও একটু চিন্তায় আছি যে আদৌ কি এই আনঅফিসিয়াল ফোনগুলো অফ করা সম্ভব কিনা। 16 ডিসেম্বরের পরেও যদি আপনি কোনো আনঅফিসিয়াল ফোন কিনতে চান অথবা কিনে ফেলেন তাহলেও কিন্তু আপনি 30 ডেজ পর্যন্ত টাইম পাবেন। মানে ফোনটা কেনার পরে আপনি সিম যখন লাগাবেন তখন কিন্তু 30 দিনের মতো কাজ করবে। মানে এই ফোনটাকে অফিসিয়াল প্রসেস করার জন্য, আনঅফিসিয়াল থেকে অফিসিয়াল করার জন্য আপনি 30 দিনের মতো ফোনটা ইউজ করতে পারবেন। তারপরে কিন্তু এটা নেটওয়ার্কটা মানে ডিসকানেক্ট হয়ে যাবে, তখন আর নেটওয়ার্ক কাজ করবে না। তো সেই সময় আপনি চাইলে কিন্তু একটা ওয়েবসাইট থেকে গিয়ে এটাকে রেজিস্ট্রেশন করে হচ্ছে ব্যাড ট্যাক্স দিয়ে অফিসিয়াল করতে পারবেন। তাছাড়া
হয়তো বা সরকার এমন সিস্টেমও করতে পারে যে সিম কোম্পানিগুলোর যেই মানে সার্ভিস সেন্টার রয়েছে সেগুলোতে গিয়েও আপনি অফিসিয়াল করতে পারবেন। তো এই ধরনের অনেকগুলো ওয়ে থাকবে। তো এই ব্যাপারগুলো এখন পর্যন্ত কিন্তু বিটিআরসি ক্লিয়ার করে বলে নাই যে আসলে আমাদের প্রসেসটা কি হবে, মানে আনঅফিসিয়াল ফোনকে পরবর্তীতে অফিসিয়াল করার জন্য আসলে আমাদেরকে কি করতে হবে, এই ব্যাপারটা একদমই ক্লিয়ারলি কোথাও বলা হয় না। এখন যেইটাই মানে যে ইউটিউবার কিংবা যেই টিভি মিডিয়াগুলা মানে নিউজ করতেছে সবগুলাই বলতে পারেন যে সবার মন গড়া কথা, এবং আমি যেগুলো বলতেছি সেগুলো আমার অভিমত থেকে বলা, তো একদমই পারফেক্টলি কোনো মানে সোর্স থেকে বলা না যে ব্যাপারটা এরকম হতে পারে। তো আমরা জাস্ট চিন্তা করতেছি যে এই প্রসেস হয়তো বা ব্যাপারগুলো এরকম হতে পারে। তো এখন এইটা নিয়ে আর কথা না বাড়াই, জাস্ট আপনি চিন্তা করেন যে আপনার হাতে যদি কোনো ফোন থেকে থাকে আনঅফিসিয়ালি, তাহলে সেটা বন্ধ হতে যাচ্ছে না, সেটা এখন ঠিকঠাকভাবে চলবে। এবং 16ই ডিসেম্বরের পরে গিয়ে আসলে কি হয় সেটা নিয়ে আমার এখন পর্যন্ত কোনো আইডিয়া নাই। আমার কাছে মনে হচ্ছে হয়তোবা এই সরকারও এই আনঅফিসিয়াল ফোন বন্ধ করতে গিয়ে ব্যর্থ হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।